আমরা এই ভিডিওতে দেখব আপনার নরমাল প্রোডাক্টের ছবিকে কিভাবে প্রফেশনাল ছবিতে রূপান্তর করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা কি করব, আমরা দেখাই। আমরা প্রথমে এখানে যাব। আমরা এই যে ছবিগুলো, এই নরমাল ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই নরমাল ছবিগুলো থেকে আমরা একটা হাই কোয়ালিটি ছবি বানাবো। আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, হ্যাঁ। এবং চেষ্টা করবেন সবসময় যে প্রোডাক্ট যেটা ছবি তুলবেন সেটা সব অ্যাঙ্গেলে ছবি তুলবেন, যাতে পরে মানে চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, যখন ক্রিয়েট করবে ছবিটা যাতে মানে সব দিক থেকে একই রকম ডিজাইন থাকে। তো আমরা কি করবো, আমরা জেমিনে চলে যাব। জেমিনে চলে যাচ্ছি। জেমিনে চলে ক্রিয়েট ইমেজে ক্লিক করব। এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করলে যদি ছবিগুলো প্রথমে দেখা যায় তাহলে আমরা সিলেক্ট করে দিতে পারি, সমস্যা নাই। বাট আমার এখানে দেখা যাচ্ছে না কোনো কারণে, সেই জন্য আমি কি করবো, প্লাসে ক্লিক করে আমি ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করে আমি এই প্রথম ছবিটা একবার আপলোড করব। এটা আপলোড হচ্ছে, আবার প্লাসে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমি ফাইলসে ক্লিক করব। ক্লিক করে ছবির যে বাকিগুলো ছিল, যেটা অরিজিনাল ছবি আমার, মানে যে প্রোডাক্টটা আমার ছবিটার আমার এই মানে প্রফেশনাল বানাতে হবে, সেটা সিলেক্ট করে আমি এখানে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলো ছবি কিন্তু এখানে আপলোড হচ্ছে। এখন আমি কি করব, এটাকে আমি মিনিমাইজ করব। করে আমি এখানে এই যে একটা প্রম্পট এখানে লিখে রেখেছি, এটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। এখানে আমি বলে দিচ্ছি আবার এটা কি প্রম্পট। এটা আমি কপি করব। কপি করে এটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে লিখে দিব, এখানে এটা পেস্ট করে দিব আর কি। পেস্ট করে দেখেন, প্রথম ছবিটির ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি লিখে দিয়েছি। প্রথম ছবিটির ব্যাকগ্রাউন্ড নিয়ে পরবর্তীতে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো থেকে দ্রুত একটা প্রফেশনাল ছবি বানিয়ে দাও 4:5 রেশিওতে। আমি এটা লিখে দিয়ে আমি এটাকে অ্যারো দিলাম। এখন এটা জেমিনাই তার প্রসেস শুরু করতেছে, সে তার কাজ করতেছে। দেখবেন একটা চমৎকার একটা প্রফেশনাল ছবি বানিয়ে দিবে। জেমিনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে। এই যে ছবি ক্রিয়েট হয়ে যাচ্ছে, চলে আসবে। এই যে ছবিটা চলে এসেছে, দেখেন দুর্দান্ত একটা ছবি এসেছে, দুর্দান্ত। এটা হয়তো আলোর রিফ্লেক্টের কারণে আপনারা নাও বুঝতে পারেন, দুর্দান্ত একটা ছবি এসেছে, একেবারে হুবহু একই রকম। এখন এটাকে আমরা ডাউনলোড করব। এই যে এখানে জেমিনের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বাদ দিব। কিভাবে বাদ দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং ফুল সাইজ, মানে একদম ফুল সাইজ। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। আমরা গ্যালারিতে যাব, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সহজ একটা কাজ করতে পারি, জাস্ট এডিটে গিয়ে আমরা এটাকে ক্রপ করলে, সামান্য একটু কেটে দিলে এই লোগোটা চলে যাচ্ছে। এটা হচ্ছে একদম সহজ। এভাবে আপনি সেভ দিলে হয়ে যাবে। এটা আপনি রিপ্লেস দিলে এই লোগোটা চলে যাচ্ছে। লোগোটা সরানোর আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে গুগল ফটো যেটা আছে, যে এটাকে আমরা ওপেন করবো। এখানে কালেকশনে যাব, গিয়ে আমরা যে ছবিটা এখন উঠেছে এই যে এটার লোগোটাও দেখতে পাচ্ছেন। এখানে আমরা কি করবো, এডিট আছে, এটা সকল ফোনে থাকে গুগল ফটোস, অথবা ডাউনলোড করলে পারবেন প্লে স্টোর থেকে। আমরা এডিটে যাব। এডিটে গিয়ে এই যে অ্যাকশন দেখতে পাচ্ছেন, অ্যাকশনে ক্লিক করব। এরপরে ম্যাজিক ইরেজার, এখানে ক্লিক করব। এই 2-3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। এই যে ওয়েট করা হবে, আমরা একটু জুম করে ফেলবো এটাকে। 2 আঙ্গুল দিয়ে এটাকে জুম করবো এবং 2 আঙ্গুল দিয়ে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে 1 আঙ্গুল দিয়ে এটাকে আমি মার্ক করে দিচ্ছি। ব্যাস, এটা মার্ক করার পরে সিলেক্ট হয়ে গেছে। ইরেজ করলাম, দেখবেন এই লোগোটা ইরেজ হয়ে চলে এসেছে। এই যে ইরেজ একদম চলে গেছে। আমি ক্লিক করব, ওকে। এখন সেভ কপি দিলে এটা আপনার গ্যালারিতে এটা কোনো প্রকার লোগো ছাড়া এটা সেভ হয়ে গিয়েছে।